এক্সাক্ট ডেট আসে, প্রজ্ঞাপনটা দিক, আমরা সোজাসুজি মাসে চলে যাবো, কিন্তু তারা তো প্রজ্ঞাপন দিচ্ছে না। কেন এত বিলম্ব কেন? এটা তো অবৈধ কিছু না ভাই, তাহলে এত বিলম্ব ওরা কেন করবে? হ্যাঁ অবশ্যই, যদি তারা প্রজ্ঞাপন জারি না করে আমরা এর থেকে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এটা জীবন চলে যাক ভাই, আমাদের জীবিকার প্রশ্ন, আমাদের জীবনের দরকার নাই, জীবিকাটা আগে লাগবে। আমাদের যে বাংলাদেশের অবস্থা, এই অবস্থাতে জীবিকা ছাড়া কোনোভাবেই চলা সম্ভব না, আমাদের তো চলতে হবে। সবকিছুর মান তো একের পর এক বাড়াচ্ছে, কমাচ্ছে তো না, তাহলে কেন এরকম করতেছে? তাহলে কেন দিবে না? অবৈধ কিছু তো আমরা চাইনি, আমাদের এটা ন্যায্য অধিকার। আমরা মেধা দিয়ে, আমরা পরীক্ষা দিয়ে, পরিশ্রম করে, পড়াশোনা করে, রাতের পর রাত পড়াশোনা করে, বাচ্চা সংসার সবকিছু সামলাই আমরা চাকরিটা পাইছি। তাহলে এরা এত কেন বিলম্ব করতেছে? এত তো লেট কোনো কর্মসূচিতে হয়নি বা কোনো নিয়োগে হয়নি। আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে, তারা অলরেডি জয়েন করে বেতন পাচ্ছে, অথচ আমরা এখন পর্যন্ত জয়েনই করতে পারলাম না। চাকরি ছিল, চাকরি ছেড়ে দিছি, বাসায় বসে আছি, শ্বশুর বাড়িতে কথা শুনতে হয়, মানুষের কাছে কথা শুনতে হয়, রাস্তায় বেরোতে পারি না। তাহলে ভাই কেন এটা কেন কেন হবে? আমরা মূলত আজকে এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি পূরণের জন্য। আমরা চাইতেছি যে আমাদের একটাই দাবি, আমরা আমাদের নিয়োগপত্রটা আজকের মধ্যেই চাচ্ছি। কিন্তু ওনারা আমাদেরকে, আমরা গতকাল আন্দোলন করেছি শাহবাগের ময়দানে, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আশ্বাসের কোনো বিশ্বাস আমরা এখানে পাচ্ছি না।